200 টাকার মাংস হচ্ছে এই যে এই পরিমাণ নাকি আলহামদুলিল্লাহ বলা যায়। তাহলে আমরা 200 টাকার মাংস কিনতে সক্ষম হইছি। এটা বাংলাদেশের সর্বোচ্চ টাকার নোট। তো আমি এই টাকাটাতে জিজ্ঞাসা করব, মানে এই টাকাটা ইনকাম করতে শ্রমজীবী বা ব্যবসায়ী বা সামথিং কিছু যারা আছে এদের ইনকাম করতে কেমন টাইম লাগে। চলেন ভাই, আপনার এই পরিমাণ অর্থ কামাইতে মানে 1000 টাকা কামাইতে কেমন টাইম লাগে বা কতদিন লাগে? আছে আপনাদের দোয়াই 2 ঘন্টা। 2 ঘন্টা। আপনি কি করেন, আপনার পেশা কি? আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আমার একটা ছোট্ট মোবাইলের দোকান আছে, নিলয় মোবাইল সিটি। আচ্ছা, থ্যাংক ইউ ইনফরমেশনটা দেওয়ার জন্য। ঠিক আছে, চলেন অন্য কারো কাছে যাই। এই 1000 টাকা ইনকাম করতে আপনার কেমন টাইম লাগে? একদিন, 2 দিন, 1 ঘন্টা, 2 ঘন্টা? একটু বলেন না, সত্যিটা বলেন। 1000 টাকা কামাইতে 2 দিন লাগে। ভাই আপনার এই যে 1000 টাকা নোটটা ইনকাম করতে কতদিন লাগে? লাগে 2-3 দিন লাগে ভাই। 3 দিন লাগে। আচ্ছা, থ্যাংক ইউ ইনফরমেশনটা দেওয়ার জন্য। মামা এদিকে আসেন। এই টাকাটা ইনকাম করতে আপনার কতদিন টাইম লাগে বা কেমন টাইম লাগে একটু বলেন না। রিক্সা চালায় বিক্রি করলে 2 দিন লাগে। আপনার 2 দিন লাগে? আচ্ছা, আপনার তো কাজ নাই না, ভাড়া টাড়া তো নাই গা? না। আচ্ছা নামেন, আয়েন একটু সামনে আয়েন। এই টাকাটাতে আমরা আজকে বাজার করব, দেখবো কি কি কিনা যায়। তাহলে আপনি একটু চাচার রিক্সাটা দেখেন, একটু দেখলেই হবে। আসেন না, আসেন আসেন। আমরা এক রিক্সাওয়ালা চাচারে পাইছি, তো ওনারে নিয়ে মূলত আমরা বাজারটা করব। আপনি আমাকে 200 টাকার মাংস দেন এই 1000 টাকার থেকে। 200 টাকার মাংস দিতে পারবেন তো না? হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা প্রথমেই 200 টাকার মাংস দিয়ে শুরু করি। টাকাটা আপনার হাতে রাখেন, ধরেন। 450 টাকা কেজি, 250 গ্রাম, 213 টাকা আছে। আচ্ছা, যদি আপনাদেরকে দেখাই 200 টাকার মাংস হচ্ছে এই যে এই পরিমাণ নাকি? আলহামদুলিল্লাহ বলা যায়। তাহলে আমরা 200 টাকার মাংস কিনতে সক্ষম হইছি। ঠিক আছে, টাকাটা দেন। এবার মাছ বাজারে যাই, মাছ কিনতে হবে। চাচা আসেন। চাচা, আপনার ফ্যামিলিতে কয়জন আছে? 4 জন। 60 জন। 60 জনের জন্য কতটুকু মাছ নেব? 1 কেজি? হ্যাঁ, 1 কেজি। এটা কি মাছ? রুই মাছ। কত টাকা কেজি? 200। 1 কেজি দেন। 1 কেজিতে হবে না চাচা? এবার মাছ কিনে খরচ হয়ে গেছে আমাদের 200 টাকা। তার মানে আমাদের কাছে অবশিষ্ট আছে 600 টাকা। চাচা মাছটা নেন না। চাচা 200 টাকা দেন ওনাকে। মাছ আর মাংস কিনতে সক্ষম হয়েছে। এখন হচ্ছে কাঁচা বাজার। ভাই আপনি হচ্ছে আমাকে 1 কেজি আলু দেন। আলু কত টাকা কেজি? আলু 50 টাকা। আলু 50 টাকা কেজি। 1 কেজি দেন। চাচা এটাই তো চলে নাকি? কত টাকা কেজি? 50 টাকা কেজি। তাহলে 50 টাকা আমরা 45 টাকা। ভাই আরো 5 টাকা কমাইলো, 45 টাকা আছে। তাহলে আমাদের কাছে অবশিষ্ট আছে 555 টাকা। এই যে একটু দেখাই, 555 টাকা আছে। আর কি লাগবে চাচা? হ্যাঁ, কাঁচা মরিচ। কাঁচা মরিচ দেন 250 লই, যেহেতু আমরা 2 দিনের হিসাব করতেছি। তাহলে আমরা যদি 250 কাঁচামরিচ কিনি, কাঁচামরিচ কত টাকা কেজি? 215 টাকা মাইনাস 15 টাকা। আমাদের কাছে আছে হচ্ছে 540 টাকা। আমরা যদি মাইনাস করি 30 টাকা, তাহলে আমাদের কাছে অবশিষ্ট আছে আরো 510 টাকা। আর কি কিনা যায় বলেন না? আরো কিছু কিনবেন? আচ্ছা, আপাতত এটাই থাকুক। 100 টাকাতে কি কি কিনতে সক্ষম হয়েছে আপনার কাছ থেকে? আপনি কিনছেন আলু, কিনছেন বেগুন, কিনছেন কাঁচামরিচ, কিনছেন ব্যাগ লইছেন। আচ্ছা ঠিক আছে, আমরা এখন পেঁয়াজ কিনবো। পেঁয়াজ কিনতে আসলাম, চাচাতে বললাম 1 কেজি পেঁয়াজ দেওয়ার জন্য। 1 কেজি পেঁয়াজের দাম কত? 60 টাকা। রসুনের কেজি কত? 220 টাকা কি? 220 টাকা। তাহলে আধা কেজি দিছেন 170 টাকা। আমাদের কাছে এখনো কিন্তু 340 টাকা আছে। তো দেখি আর 340 টাকা কিনা যায়। তেল আধা লিটার না? আধা কেজি? হ্যাঁ দেন। 90 টাকা দিতেছে। হ্যাঁ, আমরা যদি তেল নেই তাহলে 90 টাকা। একজন সাধারণ মানুষ যা খায় ওনার পছন্দ মতোই কিন্তু কিনতেছে, আমি কিছু বলতেছি না। চাচাই নিজে কিনতেছে। যদি আমরা আরো 90 টাকা মাইনাস করে দেই তেলের দাম, তাহলে হচ্ছে 250 টাকা আছে। ডালও তো লাগে নাকি? 250 ডাল কত? 30 টাকা। আমরা আরো 30 টাকা মাইনাস করে দেই। আমাদের কাছে অবশিষ্ট আছে 220 টাকা। 30 টাকা, হলুদ 20 টাকা, 50 টাকা। আচ্ছা, আরো 50 টাকা মাইনাস করে দিতে হবে। এখনো আমাদের কাছে অবশিষ্ট আছে 170 টাকা। চাল কত? চাল 130 টাকা। 130 টাকা। কয় কেজি নিছে? 2 কেজি। 2 কেজি নিছে 130 টাকা। যদি মাইনাস করি আপনি আর 10 টাকা দিবেন। 10 টাকা দিয়ে দিয়েছে। আরো 10 টাকা দিবেন আমাদের কাছে। আর যদি হিসাবটা দেখাই তাহলে আমাদের কাছে আছে হচ্ছে 20 টাকা। চলেন 20 টাকা দিয়ে কাঁচা বাজার থেকে কি কিনা যায়। চাচা আসেন না। আর 20 টাকা অবশিষ্ট আছে। 20 টাকা দিয়ে আমি কি পাইতে পারি আপনার কাছ থেকে? শাক লওন যা শাক। তাহলে 20 টাকা ছাড় দেন। আচ্ছা আচ্ছা, হয়েছে। টাকা আপনি পাইছেন? জি জি ভাই। ঠিক আছে, চলেন আজকে আপনাদেরকে দেখাই। আপনারা তো সবকিছু দেখছেন, তারপরে তো আপনাদেরকে দেখাই আমরা কি কি বাজার কিনতে সক্ষম হয়েছি। 20 টাকা মাইনাস করে দেই, তাহলে এই যে আমাদের ব্যালেন্স 0 অর্থাৎ আমাদের বাজার করা শেষ। চলেন
আজকে আপনাদেরকে দেখাই এই 2024 সালের একদম শেষের দিকে ডিসেম্বরের 31 তারিখ আজকে। তো এই তারিখ পর্যন্ত আমরা 1000 টাকা দিয়ে কি বাজার করতে সক্ষম হয়েছি চলেন একটু দেখেন না চাচা বাজারগুলা। আমরা প্রথমে যদি দেখাই এটা কি পালং শাক, তারপর হচ্ছে লাল শাক, দুইটা বাজার কিনতে আমরা 20 টাকা খরচ করছি। তারপর হচ্ছে এখানে কত পেঁয়াজ রসুন, তারপর হচ্ছে মরিচের গুঁড়া, তারপর হচ্ছে আর কি হলুদের গুঁড়া, তারপর হচ্ছে এই 1000 টাকার ভিতর আমরা চালও কিনতে পারছি 2 কেজি। তারপর হচ্ছে চাচা যেটা খায় আর কি এটা হচ্ছে কুলা তেল, এনে কত 250 গ্রাম, 250 গ্রাম আধা কেজি তেলও কিনতে পারছি এই 1000 টাকার ভিতর। তো আরো দেখাই 200 টাকার মাছও কিন্তু সক্ষম হয়েছি, 1 কেজি ছিল না? আচ্ছা, তারপর হচ্ছে বেগুন, 1 কেজি বেগুন কিন্তু সক্ষম হয়েছিলাম। তারপর কাঁচা মরিচও ছিল, গরুর গোশত, এই যে 200 টাকার গরুর গোশত কিন্তু সক্ষম হয়েছি। তারপর হচ্ছে আলু, এই ছিল 1000 টাকার বাজার নাকি চাচা? আপনার কাছে কি মনে হয় যে বাজারগুলো অযৌক্তিক ছিল? আপনি কয়দিন খাইতে পারবেন? একদম সত্যি কথাটা কোন? 2 দিন চলবে, একদম আরামসে 4 জন চলতে পারেন। আপনার মানে খুব বেশি প্রয়োজন নাই। চাচা বলতেছে 4 জন মানুষ, তারা হচ্ছে এটা কয়দিন 2 দিন চলবে 4 জন মানুষের। চাচা এই বাজারগুলো আপনার, জি আপনার কেমন লাগলো? ভালো লাগলো, ভালো লাগছে। আল্লাহ আপনি এই পর্যন্ত কত টাকা কামাইছিলেন? 200 টাকা কামাই, 200 টাকা কামাইছেন। যাক 1000 টাকা বাজার এটা আপনার, নেন আপনি ব্যাগে ভরে নেন। যাই হোক, শুধুমাত্র এটাই দেখতে চাইছিলাম যে 1000 টাকা দিয়ে কি বা কি পরিমাণে বাজার করা যায়। যাই হোক, আমরা হচ্ছে বাজার করতে সক্ষম হয়েছি, একদম এ টু জেডই কিনতে পারছি। চারটা মানুষ 2 দিন চলার মতো বাজার করে ফেলছি। আর হচ্ছে আপনাদেরকে দেখাই আমাদের অবশিষ্ট ব্যালেন্সটা হচ্ছে এই যে 0। যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার দিয়ে দিয়েন। আর যারা বলে যে হাহাকার শূন্যতা, ভাই এমন কিছুই না, জিনিসপত্রের দাম কম হয়েছে, কমলে আমরা কথা বলি না, যখন দেশে দাম বৃদ্ধি পায় তখনই কিন্তু আমরা কথা বলি। যাই হোক, আল্লাহ হাফেজ। চাচা আর কিছু বলতে চান মানুষের উদ্দেশ্যে? আপনি কি সব মিলায় রিক্সা চালায়া ভালো করে ঠিকঠাক মতো চলতে পারতেছেন তো? জি চলেন। মনের কথা না ভিডিওর জন্য বলতেছেন? না না, মনের কথা। মনের কথা। আপনার ফ্যামিলিতে কে কে আছে? এটা আমার 2 ছেলে, আমার বুড়ি আর আমি। আচ্ছা, এই ভিডিওটা যে করছি তাতে তো কোনো সমস্যা নাই? না, না, আপনি খারাপ কিছু করেন না? না, না। তাহলে ভালো থাকেন, একটা হাসি দেন না। ঠিক আছে ভাই।